বাঁকুড়ার বেসরকারি কারখানায় দুর্ঘটনায় আহত দুই শ্রমিকের মৃত্যু হলো বুধবার বর্জরা শিল্প তালুকে বাঁকুড়ায় গতকাল দুর্ঘটনার জেরে 14 জন শ্রমিককে আনা হয়েছিল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। এর মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হলো। একজনের নাম মোহাম্মদ আজিম, যার বাড়ি বিহারের সমস্তিপুরে, আরও একজন রমেশ কুমার, যার বাড়ি মজফরপুরে। এখনো পর্যন্ত আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে হাসপাতাল সূত্রের খবর। দুর্গাপুরে বেসরকারি ওই হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন উৎকণ্ঠাতে থাকা শ্রমিকের পরিবারের লোকজন। প্রসঙ্গত, গতকাল বাঁকুড়ার বর্জরা শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায় কাজ চলাকালীন ল্যাডার ছিঁড়ে গলন্ত লোহা পড়ে যায় শ্রমিকদের গায়ে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ভর্তি করানো হয় হাসপাতালে। বাঁকুড়ার বেসরকারি কারখানায় দুর্ঘটনায় আহত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 14 জন শ্রমিক। এখনো 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, তোমার থেকে যেটা জানতে চাইবো, যে বেসরকারি কারখানায় দুর্ঘটনা, তার জেরে 14 জন শ্রমিক আহত, দুজনের মৃত্যু হয়েছে, আর বাকি জনের অবস্থা এখন কি রকম বা পরিস্থিতি কি রয়েছে, জানাও বিস্তারিত। দেখো তৃপ্তি, যেটা ঘটনা সেটা হচ্ছে যে গতকালকেই এই আহত শ্রমিকদেরকে বাঁকুড়া থেকে নিয়ে আসা হয় দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতালে, এবং সেখানে যখন তাদেরকে নিয়ে আসা হয়েছিল সব মিলে হাসপাতাল সূত্রে যেটা জানা গেছিল যে 5 জন শ্রমিক, তাদের কিন্তু অত্যন্ত গুরুতর আঘাত রয়েছে এবং তারা সংকটজনক অবস্থায় রয়েছে। এবং আজকে সকালে হাসপাতাল সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে 2 জন শ্রমিক তারা এই ঘটনার জেরে তাদের মৃত্যু হয়, এবং বাকি যে 2 জন শ্রমিক, আরো 3 জন যে রয়েছে ক্রিটিক্যাল অবস্থায়, তাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। দেখো, অন্যান্য যারা শ্রমিক ভর্তি রয়েছে, অর্থাৎ যাদের চিকিৎসা চলছে, তাদের অবস্থা কিছুটা স্থিতিশীল, এমনটাও কিন্তু হাসপাতাল সূত্র থেকে আমরা জানতে পারছি। তবে এই ঘটনার পরে কিন্তু হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি শ্রমিকের যারা আহত শ্রমিকদের যারা পরিবার পরিজন রয়েছেন, তারাও কিন্তু অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে রয়েছে, এবং মৃত শ্রমিকের পরিবাররা তারা কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। দেখো, সব মিলে কালকের এই যে দুর্ঘটনা এবং তার জেরে যে শ্রমিকের পরিবার, তারা কিন্তু প্রচন্ড উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে, এমনটা বলা যেতেই পারে। কীর্তি, আকাশ, যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, শ্রমিকদের কি অসাবধানতার কারণে এই ঘটনা ঘটেছে, যার কারণে এত বড় দুর্ঘটনা? দেখো, এই ঘটনা ঘটার পরেই আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এবং তাদের মধ্যে তারা যেটা জানিয়েছিলেন যে কি কারণে এই দুর্ঘটনা, সেটা কিন্তু এই মুহূর্তেই বলা সম্ভব নয়। তবে শ্রমিকদের একটা অংশ কিন্তু তারা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন যে কোথাও কিছু গাফলতি, অর্থাৎ নিরাপত্তার যে বিষয়, সেই নিরাপত্তার বিষয়ে কিছু গাফলতি হয়তো ছিল, যে কারণে এই ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটেছে। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষ উভয়ের মধ্যে একটা চাপানুত্তর শুরু হয়েছে। ধন্যবাদ আকাশ, আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।